শীত যত বাড়তে থাকে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খাওয়ার চাহিদা যেন ততই বাড়তে থাকে। সে হোক বাসায় তৈরি করা ভাপা পিঠা আর রাস্তার পাশের মামাদের দোকানের ভাপা পিঠা। ভাপা পিঠা তো খেতেই হবে, তাই তো সহজ রেসিপিতে আজ তৈরি করেছি ভাপা পিঠা। আশা করছি রেসিপি ভালো লাগবে। ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ ভিজা চাউলের গুঁড়ি নিয়েছি। আর এই চাউলের গুঁড়িটা আমি ব্লেন্ডার জারেই তৈরি করে নিয়েছি। চাউলের গুঁড়িটাকে মাখানোর জন্য পানির পরিবর্তে এখানে আমি ব্যবহার করেছি দুধ। এখানে হাফ কাপ দুধের সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি আর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই লবণটা চাউলের গুঁড়িটাকে মাখানোর জন্য এক্সট্রাভাবে আর কোনো লবণ দিতে হবে না। এবার দুধটাকে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি যাতে করে দুধের সঙ্গে চিনি আর লবণটা একদম খুব ভালো করে মিশে যায়। আর এই দুধটা দিয়ে চাউলের গুঁড়িটা মাখালেই কিন্তু ভাপা পিঠার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার চাউলের গুঁড়ির সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারকেল কুড়ানো। আর নারকেল কুড়ানো দিয়ে গুঁড়িটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে দুধ দিব আর চাউলের গুঁড়িটাকে মেখে নিব। তবে একবারে কিন্তু দুধটা দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু চাউলের গুঁড়িটা একটু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি যেভাবে দিচ্ছি এভাবে অল্প অল্প করে দুধটাকে দিতে হবে আর চাউলের গুঁড়িটাকে মেখে নিতে হবে। অলরেডি কিন্তু আমার চাউলের গুঁড়িটা মাখানো হয়ে গেছে। আর কিভাবে আমি মেখে নিয়েছি একটু দেখেই বুঝতে পারছেন। পুরোটা দুধ কিন্তু আমার লাগেনি, এখান থেকে কিছুটা রয়ে গেছে। এবার একটা চালনির সাহায্যে আমি গুঁড়িটাকে চেলে নিব। তবে চালনির ছিদ্রটা যদি একটু বড় হয় বেশি ভালো হয়। তবে আমার কাছে যেহেতু বড় ছিদ্রযুক্ত কোনো চালনি ছিল না, তো এই ছিদ্রযুক্ত চালনি দিয়েই আমি গুঁড়িটাকে চেলে নিচ্ছি। অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপু, নারকেল দিয়ে যদি তারপরে গুঁড়িটা চালা হয় তবে কি নারকেলে আটকে যাবে না বা নারকেলটা অবশিষ্ট থেকে যাবে না? এখানে কিন্তু কোনো নারকেলই থেকে যায়নি। চালনির সাথে যে অবশিষ্ট নারকেলটা রয়েছে ওটা কিন্তু আমি গুঁড়ির সঙ্গে পরে মিশিয়ে দিয়েছি। এবার পিঠাটা বানিয়ে নিব। পিঠাটা বানানোর জন্য আমি ছোট্ট একটা বাটি নিয়েছি আর বাটিতে প্রথম গুঁড়ি মেখে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি চাউলের মাখানো গুঁড়াটা আর উপরে দিয়ে দিচ্ছি নারকেল। নারকেলের উপরে গুড় দিয়ে দিচ্ছি। এটা কম বেশি কিন্তু আমরা সবাই মোটামুটি করতে পারি, তবে আমি যেভাবে করেছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি। তো উপরে কিন্তু গুঁড়িটা দিয়ে হালকা হালকা একটু চাপ দিয়ে এভাবে করে পিঠাটা তৈরি করে নিতে হবে। আমি খুব বেশি পিঠা তৈরি করব না, 6টা থেকে 7টা পিঠা তৈরি করব। এবার পাতলা সুতি একটা কাপড় আর কাপড়টাকে ভিজিয়ে নিয়েছি। কাপড়টা উপরে দিয়ে এভাবে করে কিন্তু আমি পাতিলের মধ্যে সিদ্ধ করার জন্য দিয়ে দিব। আরও একটা পিঠা আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি, দেখানোর ইজির জন্য, যাতে করে আপনারা ইজিলি এটা তৈরি করতে পারেন। একদম কিন্তু সহজ একটা রেসিপি আর খুব সহজেই কিন্তু এটা করা যায়। যে কেউ কিন্তু চোখ বন্ধ করে আমার মনে হয় এই ভাপা পিঠাটা তৈরি করতে পারবেন। তবে আমি যে গুঁড়ির সাথে নারকেল দিয়েছি আর দুধ দিয়েছি এতে করে কিন্তু এই পিঠার টেস্টটা একদম দ্বিগুণ বেড়ে গেছে। চুলার আগে থেকে আমি একটা পাতিলের মধ্যে বেশ কিছুটা পানি দিয়েছিলাম আর পানিটা যখন খুব ভালো করে ফুটে গেছে আর ভাপ আসতে শুরু করেছে তখন উপরে একটা রাইস কুকারের চালনিটা দিয়ে আমি কাপড় দিয়ে কিন্তু পিঠাগুলোকে এভাবে দিয়ে দিয়েছি। কারণ কাপড় দিয়ে পিঠাটা দিলে কিন্তু একদম খুব ভালোভাবে উঠানো যাবে আর একটা পিঠাও ভেঙে যাবে না। তো এভাবে করে আমি 7 থেকে 8 মিনিটের মতো এক একটা পিঠা সিদ্ধ করেছি। আর আমি যেহেতু টোটাল 7টা পিঠা তৈরি করেছি, তো প্রথমবারে আমি 4টা দিয়েছিলাম, পরে আবার 3টা দিয়েছি। তো 4টা পিঠা দিয়েছি। এবার একটু খুলে চেক করে নিলাম পিঠাটা সম্পূর্ণ হয়েছে কিনা। আর একবার পারফেক্টভাবে পিঠাটা সিদ্ধ হয়েছে। উপর থেকে হালকা একটু বিজল আসতে শুরু করলেই মনে করবেন পিঠাটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। তো আমি পিঠাটাকে কিন্তু চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি। আর প্রতিটা পিঠাই কিন্তু এভাবে করে আমি বের করে নিচ্ছি আর প্রতিটা পিঠাই খুব ভালো হয়েছে মাশাআল্লাহ। আর একটা পিঠাও কিন্তু একদম ভেঙে যায়নি। তো আমি যে 7টা পিঠা তৈরি করেছি সবগুলা পিঠাই এখানে নিয়ে নিয়েছি। যেহেতু আমার বাসাতে তেমন কোনো লোকজন নেই পিঠা খাওয়ার, তাই অল্প করেই তৈরি করেছি। আর একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম কতটা মজার হয়েছে পিঠাটা। আর মাশাআল্লাহ পিঠাটা খেতেও অসম্ভব মজার হয়েছিল। তো কেমন লেগেছে ভাপা পিঠার রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন।